আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মেয়ের বাপ বেশি করে বলছে, ছাওয়া নিছি আমি বেশি করি। 5 সন্তানের জননী রহিমা খাতুন। তার কর্তার প্রত্যাশা রহিমার কোলজুড়ে আসুক আরও সন্তান। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় দিনাতিপাত করা চরবাসীদের কেন এই প্রত্যাশা? বিষয়টির কারণ হিসেবে বেরিয়ে আসে এমন প্রত্যাশার পিছনে রয়েছে পুত্র সন্তান। শুধুমাত্র একটি পুত্র সন্তানের প্রত্যাশায় একাধিক কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন চরের দম্পতিরা। আবার অনেকেই পুত্র সন্তানেরও জন্ম দিচ্ছেন এদেরকে চর দখলের যোদ্ধা কিংবা অর্থ উপার্জনের সৈনিক বানানোর জন্য। আর এই বিষয়টির ভিত আরো মজবুত হয়ে যাচ্ছে চরাঞ্চলের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ের কোনো কার্যক্রম না থাকা এবং এতে বাবা মায়েদের অজ্ঞতা ও অনাগ্রহ। বেটি হয়েছে তখন বাচ্চার বাপে তো খাটর মাটর করছে, বলে খালি বেটি হয়েছে, বেটা হয় নাই। ছেলের আশায় মেলা মেয়ে হয়েছে। 7 জন ছেলে মেয়ে নিয়েছি, আমার কাজের দরকার, সে কাজ টাজ করবো। এখন তো নদী এলাকা ভাঙি নেই গেছে, এখন তো ছেলে মেয়ে বেশি হয়ে গেছে। আমি কোনো পদ্ধতি জানি নেই, আমি ছাওয়া পাওয়া কিছু খেলেবার পাই না। খাদ্যের জন্য হাহাকার, চিকিৎসার অভাবে রোগের শোকে কাতর এখানকার মৌলিক অধিকার বঞ্চিত কন্যা শিশুদের দুরবস্থা প্রকট। যাদেরকে বংশের বাতি হিসেবে দেখছেন বাবা মায়েরা, দারিদ্র্যের কারণে সেই পুত্র সন্তানেরাও থাকছে অনাহারে অর্ধাহারে। বেকার বাড়ির মধ্যে কাজ করি, গরু খাওয়াই। খাওয়ার কষ্ট, কাপড় চোপড় নাই, কি পরি, একজনের কাপড় আরেকজন পরি। জামা কাপড় নিয়ে আমাদের বোন নিয়ে ঝগড়া হয়, বাবা বানিয়ে দিতে পারে না। একের পর এক সন্তান জন্ম দিয়ে মায়েরা ভুগছেন বিভিন্ন রোগে। অকালে হয়ে যাচ্ছে কন্যা শিশুদের বাল্যবিবাহ। সেই সাথে অশিক্ষার অন্ধকার গ্রাস করছে চারপাশ। এ থেকে উত্তরণের জন্য এখানে নেই কোনো সুধী মহলের আন্তরিক কার্যক্রম। কিছু স্বাস্থ্যকর্মী আসলেও পর্যাপ্ত পরিমাণে এটা ব্যবস্থা নিতে পারে না তারা। এখানে একটা প্ল্যান নিচ্ছে সরকার থেকে, কমিউনিটি ক্লিনিক আরম্ভ না হতেই এটা নদীতে বিলীন হয়ে গেছে, যার কারণে এখন পর্যন্ত স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান হচ্ছে না। এখানে গ্রহীতা এবং সেবা প্রদানকারী এই দুজনের সমন্বয়টা আসলে একটু সমস্যা আছে, যে তারা যেহেতু রেগুলার তাদেরকে আমরা পাই না, নিয়মিত তারা থাকতে পারে না এক জায়গায়, প্রাকৃতিক কারণেই হোক, তো যে কারণে তাদেরকে আমরা রিচ করতে পারলেও তারা লং টাইম আমাদের কাছে থাকতে পারে না, যার ফলে একটা বাধাগ্রস্ত হয় এবং সার্বিকভাবেই কার্যক্রমটি ব্যাহত হয়। অসচেতনতা ও ভ্রান্ত ধ্যান ধারণার কারণে একাধিক সন্তান জন্মদানকারী বাবা মায়েরা নিশ্চিত করতে পারছেন না তাদের সন্তানাদিদের মৌলিক অধিকার, যা জাতির অগ্রযাত্রায় বাধাস্বরূপ। দরিদ্রতা ঘোচানোর লক্ষ্যে পুত্র সন্তানের প্রত্যাশায় একের পর এক কন্যা সন্তান জন্ম দিচ্ছেন চরাঞ্চলের বাবা মায়েরা। সাথে রয়েছে ভ্রান্ত ধারণা এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক সচেতনতার অভাব। গাইবান্ধার সুন্দরগঞ্জের পোড়ারচর থেকে সিফাত তন্ময়, মুক্ত খবর, একুশে টেলিভিশন।